গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, যার আয়তন প্রায় 21,68,000 বর্গ কিলোমিটার। দশম শতকের দিকে ভাইকিংদের আগমনের পূর্বে এখানে বাস করত আর্কটিক অঞ্চলের আদি জনগণ। তারা অত্যন্ত দক্ষ শিকারী এবং মাছ ধরার মাধ্যমে তারা জীবনধারা গড়ে তুলেছিল। বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি সামরিকভাবে স্বাধীন অঞ্চল হলেও এটির প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। পৃথিবীর ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ স্থান গ্রিনল্যান্ড। জলবায়ু পরিবর্তনের কারণে গ্লেশিয়ার বরফ গলে পানির উচ্চতা বাড়ায়। পৃথিবীর বিশেষ করে মাছ, শামুক এবং খনিজ সম্পদ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল তামা, সোনা ও প্রাকৃতিক গ্যাস। ভবিষ্যতে গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ বিশ্ববাজারে আরও গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এটি সাম্প্রতিক বছরগুলোতে তেল ও গ্যাস অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। মার্কিনীদের জন্য সামরিক ঘাঁটি স্থাপনের গুরুত্বপূর্ণ। নরওয়ের পর গ্রিনল্যান্ড ডেনমার্কের কলোনি হয় 1830 সালে। 2009 সালে স্বায়ত্তশাসন পায় গ্রিনল্যান্ড। বিদেশ নীতি, সামরিক ইস্যু সরাসরি ডেনমার্কের হাতে আছে। গ্রিনল্যান্ড বাকি সব কিছু দেখে। গ্রিনল্যান্ডের জনসংখ্যা 35,000-এর মতো, আর সেখানে বছরে 30 থেকে 50,000 মানুষ পর্যটনে যায়। রপ্তানি করে প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ডের জিডিপি $2.6 বিলিয়ন। 2019 সাল থেকে ট্রাম্প বলে আসছেন গ্রিনল্যান্ড কিনে নেবেন বা মার্কিনীদের নিরাপত্তার জন্য এটা দখলে নিতে হবে। সম্প্রতি ট্রাম্প কানাডাকে মার্কিন অঙ্গরাজ্য বানানোর জন্য কথা বলেছেন, তেমনি গ্রিনল্যান্ড দখলে নেবার কথা বলেছেন। এটার জবাবে গ্রিনল্যান্ড ও ইউরোপীয় নেতারা কড়া সমালোচনা করেছেন ট্রাম্পের। ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ডের দখল ইউরোপীয়দের হাতে, কিন্তু এর জীববৈচিত্র্যগত দিক থেকে মার্কিন ভূমি বা সাগরের সাথে মিলে যায়। তবে ট্রাম্পের এই কথা যে শুধু কথার কথা বা ভিন্ন কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, গ্রিনল্যান্ডকে দখল নিতে পারবে না আমেরিকা, এটা বিশ্লেষকরা বলছেন।